বাচ্চা ভালো হয়। আচ্ছা মায়ের আজকে বিদ্যাসাগর রাধা রানী কি আর একটু জোরে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। আচ্ছা মায়ের আজকে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না কেন? বিদ্যাসাগরের মতো মা নেই বলে বিদ্যাসাগর জন্ম হচ্ছে না। আজকে রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম নিচ্ছে না কেন? আজকে রবীন্দ্রনাথের মতো মা নেই বলে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে না। আজকে নজরুলের জন্ম হচ্ছে না কেন? তার মতো মা নেই, তা সেরকম বাচ্চা জন্ম দিতে পারছে না। একটু শুনে নিন, এরোপ্লেন আকাশে ওড়ে, জোরে বলবেন সব জায়গায় নামে? এরোপ্লেন সব জায়গায় নামে না। কোথায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় নামে? সব জায়গায় নামে না। কেন বলুন তো? মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে প্ল্যাটফর্ম পায় সেই জায়গাতেই নামে। এই জন্য বিদ্যাসাগরের মা এমনি এমনি হয়নি মা। তিনি নদীর মা নয়, তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন? আসলে কর্ম ভালো থাকলে মা ভালো হয়ে যায়। বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, সেই শালটা বিদ্যাসাগরের মা গায়ে নেয় নাই। কি করেছিল? বাক্সের ভেতর ঢুকিয়ে রেখেছিল। বিদ্যাসাগর মহাশয় 1 মাস পরে সে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নাওনি কেন? বাবা তুই আমার জন্য একটা শাল এনে দিলি, এই শাল আমি গায়ে নেব, আর পাড়া প্রতিবেশীর কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপবে। যেদিন তুই ওদের জন্য শাল আনবি সেদিন আমি শালটা গায়ে নিতে পারবো। তাই লক্ষ্য করুন মায়েরা, মা যদি মায়ের মতো হয় তবে বাচ্চা ভালো জন্ম দেয়। একটু জেনে নিন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। প্রথম নিয়মটা বলে রাখি, যে মেয়েদের পেটে বাচ্চা থাকবে মন দিয়ে শুনে নিন, সেই মেয়েরা প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একবার করে প্রণাম করবে। জোরে বলুন কি করবেন? প্রণাম করবে আস্তে। আর দ্বিতীয় কি, শ্রীমদ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বে। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বে। আর প্রত্যেকদিন তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আমার দিকে সবাই তাকিয়ে নিন। এটা কি? জোরে বলুন, এটা কি? একটু জোরে বলবেন, একটু জোরে শুনবো। আচ্ছা বারবার যদি গীতা উচ্চারণ করা যায় তাহলে কোন জায়গায় পৌঁছে যায়? গীতা 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 কি গীতা 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 উচ্চারণ করলে ত্যাগী 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 ত্যাগ হয়ে যায়। এখানে যতগুলো ভাইয়েরা দাদা ভাইয়েরা কীর্তন শুনতে এসছেন হিন্দুর বাড়ি থেকে, তাদের সবাইকে বলবো বাড়িতে একটা করে গীতা রাখবেন, আর প্রত্যেকের পকেটে একটা করে গীতা রাখবেন। আপনারা প্রত্যেকে এখন কেউ আসবেন না আসরে, এখন কেউ আসর উপরে উঠবেন না, এইদিকে এখন কেউ উপরে উঠবেন না আসরে। আপনারা প্রত্যেকের কাছে একটা করে গীতা রেখে দেবেন। কি বললাম? এই গীতাটা কেন রাখবেন? মায়েরা, বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা গীতা ভরে দেবেন, ছোট্ট গীতা। দেখবেন ছেলে স্কুলে যাবে, আপনার ছেলে কোনো বিপদ হবে না। আপনার স্বামী অনেক দূরে যাচ্ছে, আপনি কি করবেন? আপনার স্বামীর ব্যাগে একটা গীতা ভরে দেবেন। দাদা ভাইরা বহু দূরে যাচ্ছেন, আপনি ব্যাগের মধ্যে গীতা রাখুন, দেখবেন আপনি সুন্দরভাবে ফিরে আসবেন। যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় আপনি বেঁচে যাবেন। তার প্রমাণ নেটে আপনারা অনেকে শুনেছেন, সবাই মন দিয়ে শুনবেন। এই যে গীতাটা দান করলো, এই গীতা আপনারা যদি না পারেন 10-20টা কিনে পাড়া প্রতিবেশী যারা ভক্ত মানুষ তাদেরকে দান করবেন। পাড়া প্রতিবেশী যারা ভক্ত মানুষ না, গীতা কিনে কিনে তাদের দান করে দেবেন, আপনার লাভ আছে। এইদিকে জেনে নেবেন আপনারা, আমি কলকাতায় গান করতে করতে বাড়ি ফিরছিলাম রাত্রি 12টা-2টোর সময়। ড্রাইভার ঘুমিয়ে পড়লো, আর শক্তিগড় ল্যাংচা যেখানে বিখ্যাত সেখানে গিয়ে আমি গাড়িটা 4 পাল্টি খেয়ে গেল। এবার গাড়ি থেকে গাড়িটা ডাব হয়ে গেল, কিন্তু আমরা সবাই বেঁচে গেলাম। কেন? আমাদের ব্যাগে গীতা ছিল, আমাদের গাড়িতে গীতা ছিল। পুলিশ অফিসার দেখে বললো, আপনি বাঁচলেন কি করে? বললাম এইটার জন্য বেঁচে গেলাম। উনি 10 দিন পর যখন আমাকে যেতে বললেন, ওনার কাছে গেলাম, উনি জিজ্ঞেস করলেন, আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না গাড়ি আনার জন্য, কিন্তু আপনি যে গীতাটা কাছে রেখেছেন ওই গীতাটা আমাকে দিন। বলে কেন? এই গীতাটা আমি কাছে রেখে দেবো। জীবনে আর 4 বছর চাকরি আছে, এই 4 বছর পরে আমি সারাটা জীবন শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য মিষ্টি আনছেন, জিনিসপত্র আনছেন, অন্তত প্রত্যেকের জন্য একটা করে গীতা আনবেন। এটা কিন্তু আপনাদের দায়িত্ব রয়ে গেল। হরে কৃষ্ণ। এই জায়গায় গন্ডগোল হচ্ছে, প্রত্যেকের জন্য একটি করে গীতা এনে দেবেন। বাহ, আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনাদের দেখে একটা করে গীতা প্রত্যেকের জন্য এনে দেবেন। এইদিকে মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে একবার করে গীতা পড়াবেন। গীতা যদি পড়তে না পারে মাথায় ঠেকাবেন। বাচ্চা ছেলে পড়তে বসেছে,
ছোট বাচ্চা, তার মাথায় গীতাটা ঠেকিয়ে দেবেন। সে যদি পড়তে পারে তবে একটা করে শ্লোক যেন প্রত্যেকদিন পড়ে। তাকে 4 ঘন্টা পড়তে হবে না, তার 1 ঘন্টা তো হয়ে যাবে। মা যদি কিছু ভালো কাজ শুনে নিতে পারে, করতে পারে, কাজে হয়ে লেগে যেতে পারে। তুলসী মন্দিরে প্রত্যেকদিন 1 ঘটি করে জল দেবেন। সব দেন তো? জোরে বলুন হ্যাঁ না না দেন তো? আচ্ছা, তুলসী মন্দিরে জল দিতে হয়, নিয়মটা বলে দিই। তুলসী মন্দিরে জল দেবেন, কেউ ভিজে কাপড়ে দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে দেবেন না, একটা লাল পেরে সাদা শাড়ি পরে দেবেন। দাদা ভাইরা সব গামছা পরে কিংবা ধুতি পরে দেবেন, কিন্তু কেউ কোচা করে দেবেন পরে। আপনি 3টের সময় কাজ থেকে ফিরেছেন, আপনাকে মাথায় রাখতে হবে আমি 3টের সময় স্নান করব, সূর্য ডোববার আগে তুলসী গাছে জল দেবো, তারপর সেবা করবো। এ শর্ত যদি কারো থাকে তার সংসারে মঙ্গল আছে। আপনি বাড়িতে এই কাজগুলো করুন, আপনার লাভ আছে। কুন্তী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী হলো কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা হলো কৃষ্ণ ভক্ত। আপনি হলে আপনার বাচ্চা বাড়ির সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এবার বলি মায়েরা, তুলসী পাতা তুলবেন, কিন্তু মাথায় রাখবেন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের রঙে আঘাত করা হয়। পাতা তুলতে তুলতে আপনি পাতা বা গাছের ডাল ভেঙে গেলে কৃষ্ণের রঙে আঘাত করা হয়। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে আপনি জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। অনেকে প্রশ্ন করবেন মুসলমানরা ওইদিকে নামাজ পড়ে, ওইদিকে করবো না? না না, ওটা তত্ত্ব নয়। তত্ত্ব কি? ওদের তত্ত্ব হলো ওরা নামাজ পড়ে পশ্চিম দিকে। কেন? ওইদিকে একটা কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। মায়েরা, তুলসী গাছে জল দেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী গাছ দর্শন করবেন। দাদা ভাইরা সবাই ঘুম থেকে উঠে তুলসী গাছকে দর্শন করলে কি হয়? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছোটখাটো পাপ দূর হয়। ছোট পাপ কেমন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পিঁপড়ের গায়ে পা দিলেন, পিঁপড়েটা মরে গেল, অজান্তে আপনার পাপ হয়ে গেল। আপনি সকালবেলায় তুলসী গাছ দর্শন করলে ছোটখাটো পাপ দূর হয়ে যাবে। তবে তুলসী গাছে যখন জল দেবেন এই মন্ত্রটা বলতে বলতে দিলে খুব ভালো হয়। একবার সবাই হাততালি দিয়ে এই মন্ত্রটা বলে নিন। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এতে থাকবে, আমার সঙ্গে সঙ্গে বলবেন নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। আরে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যদি তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মনে বৃন্দাবনবাসী। আরে যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। ধ্বনি নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। ও যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যদি তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ ও যে হয়। তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মনে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। এবার বলি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মায়েরা 7 মাস বয়সে কি খেতে হয়? জোরে বলুন। 7। আচ্ছা, 7 খাওয়ার সময় কি খান আপনারা? জোরে বলবেন কি খান? 7 খাওয়ার সময় 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে, বিশেষ করে যে মাসে খাবেন না 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে ওই সময় নিরামিষ খেতে হয়। এইদিকে আপনার প্রশ্ন বলবেন কেন খেতে হয়? ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, আর কৃষ্ণ দেখা দেয় বলে ওই 7 মাস বয়সে আমরা গর্ভের মধ্যে কৃষ্ণ থাকে বলে আর ভক্ত থাকে বলে আমরা নিরামিষ খাওয়াই, 7 খাওয়াতে যাই। এই 7 খাওয়ানোর সময় যে আমিষ খাবার খাওয়ান, তবে যে ছেলেটা সমাজে জন্ম নেবে সে দুস্থ ছেলে জন্ম নেবে। সুস্থ ছেলে জন্ম দিতে গেলে আপনাকে নিরামিষ খাওয়াতে হবে। এবার বলে রাখি মায়েরা, পেটে বাচ্চা থাকলে আপনাদেরকে বলে রাখি, এখনকার মেয়েরা বলে আমার ছেলে বড় হয়ে আমাকে দেখে না। কেন দেখবে? আপনি ছেলের জন্য কি করেছেন যে আপনার ছেলে আপনাকে দেখবে? একটু প্রমাণ দিয়ে দিন।
পেটে বাচ্চা থাকলে 10 মাস 10 দিন না হতে হতেই এরা ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার কি বলে, কি হয়েছে, আর সহ্য করতে পারছি না, ব্যবস্থা করুন। ডাক্তার বলে ছুরি রেডি আছে, ব্যবস্থা করে দেবো। কি করলো মা, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা সেই পথ দিয়ে বাচ্চা এলো। জোরে বলুন, যে পথ দিয়ে বাচ্চা আসার কথা ছিল সেই বাচ্চা পথ দিয়ে এলো। আধুনিক প্রযুক্তিবিদ্যায় বাচ্চাটা কি এলো, পেটটা কেটে এলো, ককেন ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো, গোটা শরীরে অসার হয়ে গেল। বাচ্চা জন্ম দিতে গেলে মেয়েদের যে একটা কষ্ট অনুভব করতে পারলো না। এবার লক্ষ্য করুন, যে পেটটা কাটা না সে মা সুস্থ না অসুস্থ, জোরে বলুন। যে মেয়ের পেটটা কাটা থাকবে সুস্থ না অসুস্থ, সে বাচ্চাকে কোলে নিতে পারবে? পারবে না। কেন বলুন তো, বাচ্চা দিয়ে পায়ে করে লাথিয়ে দেয়। ওই জন্য কাজের মেয়েকে বললো, দিদি বাচ্চাকে কোলে করে নিয়ে রাখো, আর আমার যখন ঘাটা শুকিয়ে যাবে তখন বুকের দুধ দেবো। ওই যে বাচ্চাকে বোতল ধরাতে শিখলো, বোতলে দুধ দিয়ে দাও। ওই যে বাচ্চাকে বোতল ধরাতে শিখলো, বড় হয়ে বাচ্চার বোতল বন্ধ করতে পারলো না, ও বোতল ধরেই গেল। এই যে সমাজের বাচ্চারা বোতল ধরে কেন, মা বাচ্চা থেকে বোতল ধরে দিচ্ছে। এইবার বলে রাখি মায়েরা, পেট কাটা মা সে তো অসুস্থ। আস্তে আস্তে ছেলে যখন বড় হলো, তাকে কেজি 1 কেজি 2 তে ভর্তি করা হলো। মা রোদ্রে বসে আছে, ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে। ছেলে যখন বড় হয়ে গেল, কলেজে পড়তে গেল, একা ঢুকলো, ডবল বেরিয়ে চলে গেল। কেন বলুন? আপনার জন্য। কিন্তু জেনে রাখুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে একটা কথা জেনে রাখুন, গর্ভের মধ্যে বাচ্চা থাকলে মা যা খায় বাচ্চা তাই খায়। মা যখন ঘুমায় বাচ্চা তখন ঘুমায়, মা যখন জেগে থাকে বাচ্চা তখন জেগে থাকে। প্রমাণ কি? অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। মা তখন সুভদ্রাকে কি করেছিল? অর্জুন চক্রগুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন গল্পটা বলেছিল মা জেগেছিল। যখন গল্পটা মানে ঢোকার গল্প বলেছিল মা জেগেছিল, বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে। আর মায়ের জন্য বাচ্চাটা চক্রগুয়ে ঢুকলো আর বেরোতে পারলো না। এই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। আপনাদেরকে বলে রাখি, আপনারা যত ভক্তিমতী হতে পারবেন আপনার বাচ্চা তত কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আপনাদের বলে রাখি মা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনারা কি করে, ডাক্তার কি বলে, বাড়ি যা, ছপ্পরে শুয়ে থাক, রিমোট টিপে টিপে টিভি সিরিয়াল দেখবি। বাচ্চা জন্ম নিল, বাচ্চা টুকটুক করে তাকালো, মেয়ে বলছে বাবারে আমার বাচ্চা কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করেছেন আপনার বাচ্চা তেমন করছে। এইদিকে অতীব সত্য কথা মায়েরা, বাচ্চাকে মানুষ করতে গেলে কি করতে হবে দেখুন। রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। আবার চাণক্য দেব বলল, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। কি করবে? খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু যখনই 5 থেকে 15 বছর ছেলে মেয়ের বয়স হবে, যারা মা বাবা আছেন তারা জেনে রাখুন, তাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ে 16 বছর বয়স পেরিয়ে গেল, মা বাবা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। এই পথে কেউ যদি চলতে পারে তবে তার বাচ্চা একবারে ভালো হয়ে যেতে পারে। লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট কৃষ্ণমণ্ডলের ছেলের নাম রাখলো কি? ছেলে জন্ম নিল কোন দিন? না, বৃহস্পতিবার দিন। আপনারা সবাই মিলে একটু মাথায় কাপড় দিন, বাচ্চা জন্ম নিচ্ছে দুর্গা দেবীর গর্ভ থেকে। সবাই মিলে আহা হেন কালে মায়েরা, আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জনমনে রে দুঃখী মণ্ডল, মাথায় কাপড় দিয়ে ধরন্দতে জন্ম